তো তার সামনে একবারও এই বক্তাকে আমি দেখলাম না রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একটা বারের জন্য তিনি বলেন নাই, বরং বলেছে খাদিজা একজন মহিলা, তার জীবন ইতিহাস পড়ে দেখলাম, ইতিহাস থেকে দেখলাম তিনি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক রাকাত নামাজ পড়ে নাই, তিনি কোনো প্রকার রোজা রাখে নাই, কোনো প্রকার হজ করে নাই, একটা হজ, একটা রোজা, একটা যাকাত পর্যন্ত দেয় নাই। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা এবং সিরাতে ইবনে হিশামের বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহর হাবিবের সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিবের সাথে নামাজ আদায় করেছে। তাহলে এই বক্তা, মূর্খ বক্তা যে বলেছে যে আল্লাহর হাবিব এর স্ত্রী কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, সঠিক বলেছে না ভুল বলেছে? জাতির সামনে তওবা করতে হবে। এরপরে আসুন, আরো একটি বর্ণনা এসেছে আল্লাহর হাবিবের প্রতি যখন নামাজ এখনো ফরজ হয়নি, এমন সময় আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 ওয়াক্ত নামাজ আদায় করতেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ আদায় করতেন। 2 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত হলো হিনা জালাতিশ শামসি, মানে দুপুরবেলা যখন সূর্য একটু ঢলে যায়, এই ঢলে যাওয়ার সময়ে, ঢলে যাওয়ার পর আল্লাহর হাবিব তিনি নামাজ আদায় করতেন। এটি ইসলাম এর যে নামাজ, এই নামাজ ফরজ হওয়ার আগের কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই তিনটা গ্রন্থের মধ্যে এসেছে, তিনি যেই নামাজ আদায় করতেন, এই নামাজের সময়ে আল্লাহর হাবিবের সাথে নামাজ আদায় করতেন। হযরতে আলী নামাজ আদায় করতেন এবং হযরতে খাদিজাও নামাজ আদায় করতেন। এই জন্য যে বক্তা বলেছে যে আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, অথচ আল্লাহ তাআলা তাকে সালাম পাঠিয়েছেন, এই বক্তার কথা ভুল না সঠিক? এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা সম্পর্কে তিনি বললেন, তিনি জীবনে কোনোদিন যাকাত দেন নাই। ঐতিহাসিকগণ লেখেন, আসলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সাথে বিয়ে শাদী হওয়ার পরে আল্লাহর হাবিবের স্ত্রী সকল অধিকার পেয়েছেন। তখন আল্লাহর হাবিব কিছুদিন পরে যখন শিয়াবে আবি তালিবে চলে গেলেন, ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব যখন শিয়াবে আবি তালিবে ছিলেন, হযরতে খাদিজার যত সম্পত্তি ছিলেন, তিনি মক্কার মধ্যে সবচেয়ে ধনী মহিলার মধ্যে একজন, সবচেয়ে ধনী সম্ভ্রান্ত পরিবারের নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার সমস্ত সম্পদগুলো আল্লাহর হাবিব জেলে, আল্লাহর হাবিব শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী, আর আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে খাদিজা তার সমস্ত সম্পদগুলো সমস্ত সাহাবাদের পিছনে খরচ করতে 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 এমন অবস্থা হয়েছে হযরতে খাদিজা সহ সকলে গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহ করেছে। তাহলে যেই বক্তা বলল আল্লাহর হাবিবের স্ত্রী কোনদিন যাকাত দেয় নাই, তাহলে আমি বলতে চাই যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই যে শিয়াবে আবি তালিবের রাসূল থাকলেন এবং তিনি এই দিকে খরচ করলেন, তাহলে তার বোঝা উচিত ছিল, তার বয়ানের বিষয় এটা হওয়া উচিত ছিল যে আল্লাহর হাবিবের নামাজ যে ফরজ হয়েছে, এই নামাজ ফরজ হওয়ার আগেই আসুন জানি আমরা যে কে আল্লাহর হাবিবের সাথে কোন নারী নামাজ পড়েছে, এটা বিষয় হওয়া উচিত ছিল। এবং বিষয় হওয়া উচিত ছিল এমন যে আল্লাহর হাবিবের স্ত্রীর মধ্যে বা নারীদের মধ্যে একজন এরকম নারী আছে যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগেই তার সমস্ত সম্পদগুলো সাহাবা ইকরামের পিছনে খরচ করতে করতে শূন্য হাত হয়ে গিয়েছে, একটা
পর্যায়ে তারা গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহ করেছে। সুতরাং তারা যদি ইসলামকে পাইতো, তারা যদি নামাজকে পাইতো, তারা যদি যাকাতকে পাইতো, তাহলে তার সর্বস্ব দিয়ে তারা নামাজ পড়তো এবং সর্বোচ্চ দিয়ে সর্বস্ব দিয়ে সমস্ত কিছু যাকাত দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা?